নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবারের হিসেবে সকাল সকাল। আজকের আমি একটা নতুন রেসিপি দেখাবো। এর কখনো আগে এই রেসিপিটা কেউ আমার মনে হচ্ছে খায়নি। আজকে কী রেসিপি করবো বন্ধুরা? মোচা তো আমি আজকে করবো মোচা ভর্তা। মোচা তো অনেক রকমই খাওয়া হয়েছে, মোচা হচ্ছে ঘন্ট, মোচার পকোড়া, মোচার চপ, কিন্তু আমি আজকে করবো মোচা ভর্তা। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে দেখুন আমাদের গাছের এই মোচাটা, দুটো মোচা নিয়েছি। এই মোচা ভর্তা করার জন্য মোচাগুলো আমি আগে ছাড়িয়ে নেব। আমি দুটো দেব না, আমি একটাই দেব। এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। আর এই মোচা ভর্তাটা খুবই দারুণ, খুব সুন্দর লাগে খেতে। প্রথমে এই মোচার খোলাগুলো আমি সব একটা একটা করে ছাড়িয়ে নেব। নিয়ে যে সাদা অংশটা থাকবে ওটা আমি আজকে ভর্তা করব। এগুলো ফেলে দেবো না, এইগুলো আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এই সাদা অংশটা আমি লালগুলো বার করে দিয়েছি, কিন্তু সাদা সাদা একটাও বার করিনি। এইবার সাদা অংশটা আমি বন্ধুরা এখানে ধুয়ে, যে কোনো ভর্তা কিন্তু ভাতের ভিতরে দিলে খুব সুন্দর লাগে টেস্ট, ভাত ভর্তার এত সুন্দর টেস্ট হয় যে বলা যাবে না। তাই আজকে কিন্তু আমরা সবসময় ভাতের ভিতরে দিয়ে ভর্তাটা করি। তাই এই মোচাটা এবারে ভাত আমার আর কিছুক্ষণ বাকি রয়েছে, ফুটে উঠেছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভাত হওয়া অবধি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে আপনাদের ভর্তাটা দেখাবো কীভাবে আমি এবারে আমি ওই ভর্তাতে কিছু উপকরণ দেবো বলে তার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, আর গোটা তো রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি, আর গোটা তো শুকনো লঙ্কা। এগুলো আগে ভেজে নেব। তার জন্য উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো সর্ষের তেল। প্রথমে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দেবো লঙ্কাগুলো আমি তুলে নেব। বন্ধুরা, রসুনের সঙ্গে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা এবার তুলে নেবো, নিয়ে ভর্তাটা রেডি করব। বন্ধুরা ভর্তাগুলো দেখুন আমি ভাত থেকে বার করে নিয়েছি ভর্তাটা। বন্ধুরা মোচাটা আমি বার করে নিয়েছি। মোচাটা এবার একটু ঠেসে নেব। দেখুন বন্ধুরা, মোচার সাথে আমি দুটো ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি। আলুটাও দিয়ে দেবো এর সাথে। আলুটাও একইভাবে আমি ভেঙে দেব। বন্ধুরা স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। বন্ধুরা আমি এই ভাজা লঙ্কা নিয়ে নিলাম। যে যেরকম পছন্দ করেন ঝালটা আপনারা নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতন। দেখুন লঙ্কাটা এবারে লবণের সাথে ভালো করে মেরে নিতে হবে এরকম করে করে। বন্ধুরা এবারে আমি এই লঙ্কাটা আমার দেখুন নুনের সাথে মোলা হয়ে গিয়েছে। এবারে আমি এতে সর্ষের তেল দিলাম। বন্ধুরা দেখুন তেল আর লঙ্কা লবণ দেখুন একসাথে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম লাল করে। এবারে আলু আর মোচাটা ভালো করে এর সাথে ম্যাশ করে নেবো। দেখুন এবার পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে একসাথে সবগুলো ভালো করে ঠেসে নিতে হবে। ঠেসে মাখলে যত ভালো করে মাখবে তত টেস্ট হবে। আর হাত দিয়ে মাখলে ভর্তাটা খেতে দারুণ লাগে। এটা তরকারির থেকে এত সুন্দর লাগে। বন্ধুরা কারা কারা খেয়েছেন একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারাও এসব ভর্তা এই মোচার ভর্তাটা খানে তারাও কমেন্ট করবেন, একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। দেখুন বন্ধুরা মোচার ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মাখা হয়েছে। দেখুন এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারা বন্ধুরা প্লিজ একবার এরকম মোচার ভর্তা করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগবে। আপনারা ভাববেন যে ভাতের ভিতরে দিয়েছি বলে ভাতগুলো আমার কালো হয়েছে, কিন্তু একদম মোটেই নয়। মোচাটাও কিন্তু কালো হয় না আর ভাতগুলোও কালো হয় না। দেখুন ভাতগুলো দেখুন কতটা সাদা রয়েছে। দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন ভাতটা একটা ওই প্লেটে আমি খাওয়ার জন্য। দেখুন ভাতগুলো দেখুন
একদম কালো হয় না, কিছু হয় না, যেরকম ভাত রান্না করা হয় সেরকমই ভাতটা পুরো রয়ে গেছে। বন্ধুরা দেখুন আমাদের আজকে দুপুরে রান্না হয়েছে এই মোচা ভর্তা, আলু ভাজা, একটা বেগুন ভাজা, আর তার সাথে মুসুরির ডাল পাতলা করে। আজকের দুপুরে এটা খাওয়া। আমি এই মোচা ভর্তা নিয়ে নিলাম। দেখুন দেখুন বন্ধুরা, মোচা ভর্তা দিয়ে আমি এই দুপুরবেলা ভাতটা খাচ্ছি। কত সুন্দর লাগে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আপনারা একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন মোচা ভর্তাটা কত মানে কীরকম হয়েছে। আজকের এই অবধি, আবার দেখা হবে অন্য ভর্তা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।